বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং ডি এ সংক্রান্ত কোনো তথ্য নয়, অর্থাৎ যে নিয়োগ হয়েছিল 2016 প্যানেল বাতিল সংক্রান্ত মামলা, সেটা তো আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে সেটি শুনানি চলছে। তো আবার কিন্তু সেই শুনানি হবে। তো যাই হোক, এর মাঝেই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি একটি মামলার খবর সামনে আসলো। যদিও সেই মামলাটি আমরা জানি বহু চর্চিত 2014 সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই মামলা বিষয় নয়, তারও পূর্বে অর্থাৎ 2010 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়, 2010 সালের একটি আবেদন যখন করা হয় এবং তার নিয়োগ কিন্তু 2014 সালে হয়েছিল। তো সেই আবেদনকারী কিছু শিক্ষকের যখন প্যানেল পাবলিশড হয় বা চাকুরিতে অংশগ্রহণ করে, তখন দেখা যায় যে প্যানেলে থাকা কোনো একজনের নাম্বার 11 বা 7, কিন্তু সেখানে তারা যোগদান করতে 11 বা 7 নম্বর পেয়ে শিক্ষক পদে চাকরি করছেন, তার চাকরি বহাল রয়েছে এবং ওই প্যানেলে তাদের থেকেও বেশি নাম্বার পাওয়া অর্থাৎ 28.45 নম্বর পাওয়া বা তার প্রায় সমমানের অঙ্কে পাওয়া নাম্বারের কিন্তু প্যানেলের বাইরে থেকে যায়। তা এই নিয়েই কিছুজন মামলা করেছিল। তা সেটি আমরা একটু খবর দেখে নেব, যেটি আপডেট উঠে আসছে যে অ্যাকচুয়ালি কি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। 2010 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য একটা আবেদন করেছিল আমাদের দক্ষিণ 24 পরগনার কিছু চাকরি প্রার্থী, এবং সেটা কিন্তু 2011 সালে লিখিত পরীক্ষা হয়। আবেদন করার পরে 2011 সালে লিখিত পরীক্ষা হওয়ার পর কিন্তু সেই পরীক্ষাটি আবার বাতিলও হয়ে যায়। পরে আবার সেই লিখিত পরীক্ষা নেওয়া হয় হচ্ছে 2014 সালে 18ই মার্চ। এরপর লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর ইন্টারভিউ, সর্বতই যে নিয়মে ইন্টারভিউ নেওয়া হয়, সেই ইন্টারভিউ 2014 সালের 11ই নভেম্বর নেওয়া হয়েছিল। এরপর সেই 11 নভেম্বর ইন্টারভিউ নেওয়ার পর আমরা জানি যে একটা প্যানেল পাবলিশড হয়। তো কিন্তু পরীক্ষা নেওয়ার পর অনেক অভিযোগ আসে এবং সেজন্য কিন্তু ওই সময়ে কোনো কারণে কিন্তু প্যানেল পাবলিশ করা হয়নি। সেই সময় আমরা জানি প্রত্যেককে প্যানেল পাবলিশড হয়, ওয়েবসাইটে দেওয়া হয়, কিন্তু সেই সময়ের কোনো প্যানেল পাবলিশ করেনি এমনটাই জানা যাচ্ছে। এবং 2021 সালের 10 ফেব্রুয়ারি তারপর কলকাতা হাইকোর্টে যখন মামলাটা তার আগে যখন যায়, এবং 2021 সালের 10 ফেব্রুয়ারি কিন্তু কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে প্যানেলটা প্রকাশ করা হয়। এবং সেই প্যানেল যখন বের হয়, তখন কিন্তু প্যানেলে যাদের নাম নেই তারা কিন্তু তখন মামলা করেন, অর্থাৎ প্যানেলে নাম না থাকার জন্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্যের অধিকার আইনে কিন্তু চাকরি প্রার্থীরা তখন মামলা করেন। আরটিআই কিন্তু জানানো হয় যে তাদের প্রাপ্ত নম্বর 28.45। তারপরেই কিন্তু অর্থাৎ দেখা হয় যে যেটা জানানো হয় এর মধ্যেই যে মামলাকারী সুমিত মুখার্জি পক্ষের আইনজীবী ছিলেন আশিস কুমার চৌধুরী। তিনি আদালতে জানান যে 34 নম্বর প্যানেল প্রার্থীর নাম্বার হচ্ছে, প্যানেলে 34 নম্বরে থাকা প্যানেলের প্রার্থীর নাম্বার 28.43 এবং প্যানেলের শেষে নাম থাকা প্রার্থীর নম্বর হচ্ছে 11.12 এবং সর্বশেষ যে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তার নাম্বার কিন্তু 7.32 ছিল। তো সুমিত মুখার্জির 28.45 যে নাম্বার যিনি দখল করেছিলেন বা পেয়েছিলেন, তার সত্ত্বেও কিন্তু এই নাম্বার পাওয়া সত্ত্বেও তাকে কিন্তু ওখানে স্থান দেওয়া হয়নি সেই প্যানেলে, এবং তার নাম পাওয়া যায়নি এবং নিয়োগপত্র দেওয়া হয়নি বলে এই অভিযোগ করেন। এরপরে কিন্তু বিচারপতি অমিতেশ সেনের এজলাসে যখন মামলাটি উঠে এর মধ্যে, তখন কিন্তু আশিস কুমার চৌধুরী জানান যে একজন চাকরি প্রার্থী 28.45 নাম্বার পেয়ে মেধা তালিকায় স্থান পাননি, এবং অথচ ওখানে দেখা গেছে যে 11 বা 7 নাম্বার পেয়েও কিন্তু সেখানে তারা তালিকায় জায়গা করে নিয়েছে বা প্যানেলে রয়েছে, বর্তমানে চাকরিও করছেন। তো এই শুনে কিন্তু অমৃতা সিনহা একটা ক্ষোভ প্রকাশ করেন মাননীয় বিচারপতি, এবং পর্ষদের কাছে জানতে চায় যে এইরকমটা কেন হলো, অর্থাৎ যিনি বেশি নাম্বার পেলেন তিনি প্যানেলে আসলেন না এবং যারা কম নাম্বার তারা চাকরি করছেন। তাই এই জন্য তারা অগস্টের মধ্যে একটা হলফনামা দিতে বলেছে, অর্থাৎ এফিডেভিট জমা দিতে বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, অর্থাৎ আমাদের অমৃতা সিনহার মাননীয় বিচারপতির এজলাসে সেই হলফনামা জমা পড়বে আগস্ট মাসে। তো দেখা যাক সেখানে কি খবর উঠে আসে, এরপর যদি কোনো তথ্য পাওয়া যায় শেয়ার করা হবে।